কুমিল্লায় গোমতী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় বেড়িবাঁধের ভেতর সব গ্রাম তলিয়ে গেছে। প্লাবিত হয়েছে ১৪ গ্রাম ও নাঙ্গলকোটা উপজেলাও। বন্যার দুর্ভোগে ১০ লাখের বেশি মানুষ। এ নিয়ে আরো জানাতে কুমিল্লা থেকে এই মুহূর্তে যোগ দিচ্ছেন সহকর্মী তানভীর খন্দকার। তানভীর, এই মুহূর্তে কুমিল্লায় আবহাওয়া পরিস্থিতি কেমন দেখছেন? বন্যার সবশেষ দুর্ভোগ নিয়ে জানাবেন। গতকাল থেকেই কিন্তু গোমতী নদীর যে পানি সেটি কিন্তু বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আজ সকালের সর্বশেষ পাওয়া যে তথ্য, বিপদসীমার ৬৯ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে, যে কারণে কিন্তু গোমতীর বেড়িবাঁধের মধ্যে যে গ্রামগুলো আছে সেগুলো সম্পূর্ণ ডুবে গেছে। আমরা যে সব জায়গাগুলোতে দেখছি যে একদম বাড়িঘরের যে মাঝামাঝি অবস্থায় সেই অবস্থায় কিন্তু পানি উঠে গেছে এবং প্রত্যেকটি বাড়িঘর ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ছে। শুধুমাত্র পানি বেড়েছে শুধু সেটি নয়, পানি বাড়ার সাথে সাথে কিন্তু স্রোতের যে তীব্রতা, সে কারণে কিন্তু এই গ্রামগুলোর যে বাড়িঘর সেগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। কারণ বাঁধের ভেতরের যে স্থাপনাগুলো সেগুলো বেশিরভাগই কাঁচা স্থাপনা, যে কারণে স্রোতের কারণে সেগুলো ডুবে গিয়ে এবং স্রোতের কারণে কিন্তু ধসে যাচ্ছে। অন্যদিকে আমরা যদি ১৪ গ্রাম এবং নাঙ্গলকোটের এই একটু চিত্র বলি, ১৪ গ্রামে কাকরি নদী প্লাবিত হয়ে সেই এলাকা আহ, বন্যা কবলিত হয়েছে। ১৪ গ্রাম উপজেলার পৌরসভা সহ ভারত সীমান্তবর্তী প্রত্যেকটি গ্রাম কিন্তু ডুবে আছে। আর নাঙ্গলকোট উপজেলার এই ভারী বৃষ্টির কারণে এবং ফেনী এবং নোয়াখালী থেকে যে পানি আসে সেই পানির কারণে কিন্তু নাঙ্গলকোট উপজেলারও বেশিরভাগ অংশ কিন্তু এই মুহূর্তে তলিয়ে আছে। সব মিলিয়ে আমরা গতকাল পর্যন্ত তথ্য পেয়েছি যে প্রায় ৪.৫ লাখ হেক্টর কৃষি জমি কিন্তু এই পানির কারণে এই মুহূর্তে ক্ষতিগ্রস্ত হয়ে আছে। আর আর বিশেষ করে গতকাল থেকে কুমিল্লাতে যে বিষয়টি আলোচনার মধ্যে ছিল সেটি হচ্ছে গোমতীর বেড়িবাঁধ খুব নাজুক অবস্থায় ছিল। সারাদিন এই যে এই সাধারণ মানুষের মধ্যে একটি শঙ্কা ছিল কখন এই বেড়িবাঁধ ভেঙে যায়। কিন্তু এখনো পর্যন্ত আসলে বেড়িবাঁধের বেশ কয়েকটি জায়গায়, অন্তত ১২টি জায়গায় আমরা ফাটলের খবর পেয়েছি। সেই জায়গাগুলোতে পানি উন্নয়ন বোর্ডের বস্তা দিয়ে কিন্তু সেগুলো মেরামত করার চেষ্টা করছে। কিন্তু স্থানীয়দের একটি অভিযোগ, গোমতীর মাটি কাটার ফলে বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে বছরের পর বছর, যে কারণে কিন্তু এই ধরনের প্লাবন এলে বা বন্যার সময় হলে এই এলাকার মানুষজনকে আসলে ক্ষতির মুখে পড়তে হয়। তাদের দাবি যেন এই বেড়িবাঁধকে শক্তভাবে পর্যবেক্ষণ করা হয় এবং সংরক্ষণ করা গেলে অন্তত এই ধরনের দুর্যোগ মুহূর্তে মানুষকে শঙ্কার মধ্যে কাটাতে হবে না। তো সব মিলিয়ে বলা যায় যে কুমিল্লার এ পর্যন্ত ১০ লাখ মানুষ পানিবন্দী হয়ে আছে। প্রশাসনিক যে ত্রাণ তৎপরতা সেটি তেমন একটা দেখা যায়নি। শুধুমাত্র আমরা দেখেছি স্বেচ্ছাসেবক এবং প্রশাসনের কিছু কর্মকর্তাগণ আসলে সাধারণ মানুষকে জি। বন্যা কবলিত এলাকা থেকে উদ্ধার করে নিয়ে গেছে। তো এই ছিল কুমিল্লা থেকে আমার কাছে সর্বশেষ খবর। আরেকটি বিষয় একটু জানাবেন, পূর্বাঞ্চলের যে ৮ জেলা রয়েছে সেটির তথ্য কি সবশেষ? পূর্বাঞ্চলের ৮ জেলার মধ্যে আমরা যতটুকু জানি যে কুমিল্লা, ফেনী এবং নোয়াখালীর যে চিত্র সেটি বলা যেতে পারে। কুমিল্লা যেহেতু ভারত সীমান্তবর্তী এলাকা, সে কারণে কিন্তু ভারত থেকে আসা যেসব নদী আছে যেমন গোমতী, কাকরি, সেসব নদীর যে প্রবাহ সেই প্রবাহে কিন্তু প্রচন্ড বেড়েছে, পানির উচ্চতা বেড়েছে, স্রোত বেড়েছে। যেগুলোর কারণে কিন্তু এই গোমতী নদী তীরবর্তী যেসব এলাকা সেগুলো প্লাবিত হয়েছে এবং তার আশেপাশের যেসব কৃষি জমি সেগুলো কিন্তু বিস্তীর্ণ কৃষি জমি কিন্তু বিনষ্ট হচ্ছে। আর আমরা যে ভারতীয় ঢলের কথা বলছি সেই ঢলের কারণে কিন্তু শুধুমাত্র যে নদী তীরবর্তী এলাকা প্লাবিত হয়েছে সেটিও কিন্তু না। সীমান্তবর্তী যেসব গ্রাম আছে সেখানেও কিন্তু পানি এসে আসলে জমা হয়ে জলাবদ্ধতা তৈরি হয়েছে। তো নোয়াখালী এবং ফেনীর চিত্র যেটি সেটিও ফেনীর যে এলাকাগুলো ভারত সীমান্তবর্তী সেই এলাকাও কিন্তু পাহাড়ি ঢলের কারণে প্লাবিত হয়েছে বলে আমরা জেনেছি। সেই এলাকার মানুষও দুর্গত জীবনযাপন করছেন এবং নোয়াখালীর চিত্র প্রায় অনেকটা সেরকম বলে আমরা জানতে পেরেছি। কুমিল্লা থেকে বন্যা পরিস্থিতির সবশেষ তথ্য নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী তানভীর খন্দকার।